উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ভূগোল এবিটিএ টেস্ট পেপার সমাধান। আজকে আমরা 159 পৃষ্ঠা প্র্যাকটিস করব, অর্থাৎ সেট নাম্বার 2। ইতিমধ্যে আমরা একটা সেট প্র্যাকটিস করেছি ভূগোলের। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার ভূগোলের প্র্যাকটিস দিন, তাই তোমাদের অনুরোধে ভূগোলের প্র্যাকটিস আমি সংগ্রহ করেছি। আর একটা কথা বলে রাখি, আমরা প্র্যাকটিস শুরু করার আগে প্রত্যেকটা সাবজেক্টেই দু একটি বিতর্কিত প্রশ্ন থাকে। যদি দু একটি বিতর্কিত প্রশ্ন থাকে এবং তোমাদের কাছে ভুল মনে হয়, তাহলে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করছি। তাই ভয় পাওয়ার কিছু নেই। তোমরা অবশ্যই কোনো প্রশ্ন যদি তোমার কাছে ভুল মনে হয় তাহলে নির্দ্বিধায় কমেন্ট করবে এবং সেই প্রশ্ন নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস শুরু করি, কারণ 35টা প্রশ্ন তোমাদের ভূগোলের, আর 35টা প্রশ্ন একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটু দেখবে। জিওগ্রাফি আমাদের এখানে পার্ট করা আছে, 3টে পার্টে। পার্ট এ মানে পার্ট 1 বা পার্ট এ বি সি 3টে পার্ট রয়েছে। 1 নম্বর প্রশ্ন, ওয়েগনার তার মতবাদে কোন পর্বতটির কথা উল্লেখ করেননি? আচ্ছা, একটু তোমাদের নামিয়ে দেখাই। ওয়েগনার তার মতবাদে কোন পর্বতটির কথা উল্লেখ করেননি? এই 4টের মধ্যে কোনো একটা উল্লেখ করেননি, কোনটি? অ্যাপেলেচিয়ান, স্ক্যান্ডিনেভিয়া, রকি আন্দিজ, উরাল। এটা সঠিক উত্তর হবে ডি, উরাল। 2, বিবৃতি। ক্রিপ অতি ধীর গতি পুঞ্জিত স্থানান্তর। এখানে তোমাদের বিবৃতি দেওয়া আছে এবং এই বিবৃতির মধ্যে কোনটা সঠিক বিবৃতি কিনা, বা তার এখানে দুটোই বিবৃতি রয়েছে, তাই দুটো বিবৃতি ঠিক কিনা সে বিষয়টি আমাদের দেখতে হবে। 2 নম্বর বিবৃতি আছে, ক্রমহারে জল বরফ ও বরফ জলে পরিণত হওয়ায় মৃত্তিকা ও রেগলিত স্তর ধীরে ধীরে নামে। এখানে এ অপশনে বলা আছে 1 নম্বর বিবৃতি আর 2 নম্বর বিবৃতি উভয়ই সঠিক, এবং 2 সঠিকভাবে 1 এর ব্যাখ্যা করতে পেরেছে না, এটা কিন্তু পারেনি। 2 মানে বি, 1 ও 2 উভয়ই সঠিক, কিন্তু 2 সঠিকভাবে 1 এর ব্যাখ্যা করতে পারেনি, এটাই সঠিক হবে, অর্থাৎ বি অপশন সঠিক। আমরা চলে আসব পরের প্রশ্ন 3 নম্বর। নিম্নলিখিত কোন পদার্থ হিমবাহ বহন করে না? পলি, টিল, লোয়েস, বালি। এটা অপশন সি, লোয়েস। 4, কার্স্ট অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হলো নদীর তলদেশ, সমুদ্রতল, নিম্নের অপ্রবেশ্য শিলাস্তর, গুহার নিম্নাংশ। অপশন সি, নিম্নের অপ্রবেশ্য শিলাস্তর। 5, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সর্বাধিক ঘনীভবন ঘটে? ট্রপোস্ফিয়ার, ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ। সঠিক উত্তর হবে এ, ট্রপোস্ফিয়ার। 6, সমুদ্র দূরত্ব মাপার জন্য যে এককটি সর্বাধিক ব্যবহৃত হয়? অপশন এ কিমি, মাইল, নট, ফ্যাদম। অপশন সি, নট। এরপর আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। 7, শীতল ও অধিক ঘনত্বের জল উষ্ণ জলের নিচে প্রবেশ করার পদ্ধতি যে নামে পরিচিত? ঊর্ধ্বমুখী আবর্ত, নিম্নমুখী আবর্ত, থার্মোক্লাইন আবর্ত, একম্যান আবর্ত। এটার সঠিক উত্তর হবে সি, থার্মোক্লাইন আবর্ত। পরে, সমুদ্রের যে স্তরে উষ্ণতা দ্রুত পরিবর্তন হয়? হ্যালোক্লাইন, থার্মোক্লাইন, পিকনোক্লাইন, আইসোক্লাইন। সঠিক উত্তর হবে এ, হ্যালোক্লাইন। এরপর স্তম্ভ রয়েছে একটা, আমরা স্তম্ভ মেলাবো। দেখো, স্তম্ভের বাঁদিকে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, সিটিডি, হ্যালোক্লাইন, আইসোহ্যালাইন। ডান দিকে রয়েছে মানচিত্রে সমলবণতা রেখা, 2, গভীর সমুদ্রে লবণতার হ্রাস বৃদ্ধির হার, 3, লবণতা পরিমাপক যন্ত্র, 4, সমুদ্রের প্রধান লবণ। এর মধ্যে আমরা দেখব কোনটার সঠিক উত্তর হয়। এর মধ্যে 1 সঙ্গে 4 ম্যাচ করবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সমুদ্রের প্রধান লবণ।
এটা যদি ম্যাচ করে তাহলে এর সঙ্গে 4 ম্যাচ, এটা হতে পারে সি, এটা হবে না। এর সঙ্গে 3 বলা আছে, এর সঙ্গে 4, এটা হতে পারে ডি, হবে না। এর সঙ্গে 1 বলা আছে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় নম্বর দেখব। বি এর সঙ্গে 3 এর ম্যাচ করবে, বি এর সঙ্গে 3 এর ম্যাচ করবে, অর্থাৎ সিটিডি এর সঙ্গে লবণতা পরিমাপক যন্ত্র। তাহলে বি এর সঙ্গে যদি 3 ম্যাচ হয়, বি এর সঙ্গে 3 ম্যাচ, এটা হতে পারে বি এর সঙ্গে 3 ম্যাচ, এটা দেখব, এটাও হতে পারে। আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। এরপর আমরা দেখব সি এর সঙ্গে 2 এর ম্যাচ করবে, সি এর সঙ্গে 2 এর ম্যাচ করবে, অর্থাৎ হ্যালুক্লাইন গভীর সমুদ্রে লবণতার হ্রাস বৃদ্ধির হার। তাহলে সি এর সঙ্গে যদি 2 ম্যাচ করে, আমরা এখানে দেখব সি এর সঙ্গে 2 এর ম্যাচ আছে, এখানে সি এর সঙ্গে 1 আছে, অর্থাৎ এটা হবে না। এ অপশন সঠিক হবে। এরপর আমরা 10 নম্বর প্রশ্ন দেখব। 10, ভারতের কোন রাজ্যের উপকূল থেকে সর্বাধিক মোনাজাইট উত্তোলিত হয়? গুজরাট, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। অপশন সি, কেরালা। 11, স্থলভাগ বিধৌত পদার্থ গভীর সমুদ্র। আচ্ছা, 11 প্রশ্নটা একটু অন্য ধরনের প্রশ্ন, মানে ঠিক ভুল তোমাকে বলতে হবে। 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, 4টে পয়েন্টের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাকে বলতে হবে। দেখো, এটা ভুল। প্রথমে যেটা বলছে স্থলভাগ বিধৌত পদার্থ গভীর সমুদ্র, এটা ভুল। চুনাযুক্ত সিন্ধু কর্দ আয়রন অক্সাইড, এটা ভুল। এরপর গভীর সামুদ্রিক ক্লে এর রং নীল, এটা ভুল। আর 4, টেরোফড সিন্ধু মল 50% ক্যালসিয়াম কার্বনেট, এটা ঠিক। তাহলে আমরা দেখলাম 3টে ভুল আর একটা ঠিক। আমরা এ অপশানে দেখতে পাচ্ছি 1 নম্বরে ঠিক বলা আছে, মানে তো ভুল আছে। এখানে ঠিক বলা আছে, হবে না। এখানে 4 নম্বর ঠিক বলা আছে, 4 হলো ঠিক আর বাকি 3টে ভুল। 1, 2, 3 এটা ঠিক নয়, অর্থাৎ সি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। 12 দেখো, নেরিটিক অবক্ষেপ দেখা যায় গভীর সমুদ্রে, মহীসোপানে, সমুদ্র খাতে, সামুদ্রিক শৈলশিরায়। অপশান বি, মহীসোপানে। 13, বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে বলা হয় বায়োমাস, বায়োম, বায়োটা, ইকোটোন। অপশান বি, বায়োম। 14, খাদ্য পিরামিড ধারণার উদ্ভাবক হলেন লিন্ডেম্যান, ওডাম, ট্যানসেল, আর্নেস্ট হেকেল। অপশান বি, ওডাম। এরপর আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। 15, মেঘের জলকণা একে অপরের সাথে মিশে বৃষ্টির ফোঁটা সৃষ্টি হওয়া, এটা বার্জেরন প্রক্রিয়া, সংঘর্ষ সম্মিলন প্রক্রিয়া, ঢাল বরাবর বায়ুর ঊর্ধ্বগমন প্রক্রিয়া, পরিচালনে ঊর্ধ্বগমন প্রক্রিয়া। এটার সঠিক উত্তর হবে বি, সংঘর্ষ সম্মিলন প্রক্রিয়া। এরপর আমরা পার্ট বি দেখব। পার্ট বি। 16, জনসংখ্যা ভূগোলের যে শাখার অংশ, ভূমিরূপবিদ্যা, জীববিদ্যা, সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল। এর সঠিক উত্তর হবে সি, সামাজিক ভূগোল। 17, মানুষ বসবাসযোগ্য অঞ্চলকে বলা হয় একুমানে, নন একুমানে, ফেম, রিনন। অপশান এ, একুমানে। 18, নিম্নলিখিত কোন দেশটিতে জনঘনত্ব অত্যন্ত বেশি? জাপান, চীন, কানাডা, বাংলাদেশ। অপশান ডি, বাংলাদেশ। 19, জনসংখ্যা পিরামিড দ্বারা কোন বিষয়টি বোঝানো হয়? জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বন্টন, নারী পুরুষ অনুপাত, বয়স অনুযায়ী নারী পুরুষ। অপশান ডি, বয়স অনুযায়ী নারী পুরুষ। পরের প্রশ্ন আমরা এবার 20 নম্বর প্রশ্ন দেখব। 20, কোন
কারণটি পরিব্রাজনের পোল ফ্যাক্টর। অপশান এ বেকারত্ব, শিক্ষার সুযোগ, যুদ্ধ বিগ্রহ, দুর্যোগ বিপর্যয়। অপশান বি শিক্ষার সুযোগ। 21, কোন দেশে অধিক মধ্যবয়স্ক ও কর্মক্ষম জনসংখ্যা থাকলে সেই জনসংখ্যাকে ড্যাশ বলা হয়? জনসংখ্যা পরিবর্তন, জনসংখ্যা প্রাকৃতিক বৃদ্ধি, জনসংখ্যা ডিভিডেন্ড, জনঘনত্ব। অপশান সি জনসংখ্যা ডিভিডেন্ড। 22, জনসংখ্যাগত দিক দিয়ে ব্লু ব্যানানা কোন অঞ্চলটিকে বলা হয়? ড্যাশ। দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর পশ্চিম ইউরোপ, এশিয়ার সাইবেরিয়া অংশ, নীল নদী অববাহিকা। অপশান বি উত্তর পশ্চিম ইউরোপ। এরপর আমরা দেখব 23 নম্বর প্রশ্ন। 23 নম্বরে দেখো, এখানেও কিন্তু 4টে পয়েন্ট রয়েছে। এই 4টে পয়েন্টের সত্য মিথ্যা বা ঠিক ভুল এর মধ্যে দিয়ে 4টে বিকল্প রয়েছে, ABCD। 4টে বিকল্পের কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে বিচার করতে হবে। দেখো, জনাকীর্ণতা সম্পদের তুলনায় জনসংখ্যা খুব বেশি, এটা ঠিক। 2, জনবিরলতা সম্পদের তুলনায় জনসংখ্যা কম, এটা ভুল। আচ্ছা, আমরা ঠিক আর ভুল দিয়েও তো বিচার করে ফেলতে পারি। 1 নম্বর ঠিক, 1 নম্বর ঠিক এখানে বলা আছে, ঠিক বলা আছে এখানে, ঠিক নয় বলা আছে 1 নম্বর, এটা হবে না। ডিএ এটাতে ঠিক নয় বলা আছে, এটাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে হবে 2 নম্বরে ভুল এটা। তাহলে 2 নম্বর ঠিক নয়, দেখি 2 নম্বর ঠিক নয়, 2 নম্বর ঠিক বলা আছে, এটা হবে না। তাহলে এটা সি এর নাম্বার অপশন সঠিক। এরপর 24, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিড ত্রিভুজাকার হওয়ার কারণ? জন্মহার বৃদ্ধি, জন্মহার বৃদ্ধি ও কর্মক্ষম মধ্যবয়স্ক জনসংখ্যা অধিক, মৃত্যুর হ্রাস, বয়স্ক জনসংখ্যা অধিক। সঠিক উত্তর হবে বি জন্মহার বৃদ্ধি ও কর্মক্ষম মধ্যবয়স্ক জনসংখ্যা অধিক। এরপর আমরা চলে আসবো 25 নম্বর প্রশ্ন। স্তম্ভ রয়েছে একটা, স্তম্ভ মেলাবো আবারও আমরা। সেন্সাস, জনঘনত্ব, মানুষ জমির অনুপাত, জনসংখ্যা ডিভিডেন্ড। ডান দিকে রয়েছে মোট জনসংখ্যা প্লাস মোট ক্ষেত্রফল, 2 জনসংখ্যা গণনা পদ্ধতি, 3 কর্মক্ষম জনসংখ্যার আধিক্য, 4 মোট জনসংখ্যা প্লাস কার্যকরী জমি। আমরা যদি ম্যাচ করি তাহলে দেখব এর সঙ্গে 2 এর ম্যাচ হবে, অর্থাৎ সেন্সাস হলো জনসংখ্যা গণনা পদ্ধতি। তাহলে এর সঙ্গে যদি 2 এর ম্যাচ এটা সঠিক হয়, এখানে এর সঙ্গে 2 দুটোতেই আছে, সবগুলোতেই আছে। আচ্ছা, যাই হোক, এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। এবার বি এর সঙ্গে ম্যাচ করবে জনঘনত্ব, মোট জনসংখ্যা প্লাস মোট ক্ষেত্রফল। তাহলে বি এর সঙ্গে 1 এর ম্যাচ, বি এর সঙ্গে যদি 1 এর ম্যাচ হয়, এখানে এটা হবে, এটা হবে না, এটা হবে না। বি এর সঙ্গে 1 এর ম্যাচ হতে পারে, এটা হবে না। তাহলে উপরের দুটোর মধ্যে সম্ভাবনা থাকলো। এখন আমরা দেখব সি এর সঙ্গে 4 এর ম্যাচ, অর্থাৎ মানুষ জমির অনুপাত হলো মোট জনসংখ্যা প্লাস কার্যকরী জমি। তাহলে সি এর সঙ্গে যদি 4 ম্যাচ হয়, সি এর সঙ্গে 3 ম্যাচ বলা আছে এখানে, এটা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর বি। এরপর আমরা আসবো 26 নম্বর, পার্ট সি চলে এলাম। পার্ট সি, ভারতের ড্যাশ রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে কম? গোয়া, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়। এর মধ্যে সবচেয়ে কম হলো সিকিমে। 27, বিগত কয়েক দশকে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে ভৌমজলের ভান্ডার অত্যন্ত দ্রুত হারে কমেছে, কারণ দ্রুত শিল্পায়ন, দ্রুত নগরায়ন, সবুজ বিপ্লবের প্রভাব, বিগত কয়েক দশকে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। সঠিক উত্তর সি সবুজ বিপ্লবের প্রভাব। পরে 28, ভারত বিখ্যাত ম্যাঙ্গানিজ বলয় হলো? ভারতের বিখ্যাত ম্যাঙ্গানিজ বলয় হলো কেওনঝড়, সুন্দরগড়, কোরাপুট, এই 3টে। আর বিয়ে রয়েছে নাগপুর, ভান্ডারা, বালাঘাট। তারপরে সি এ রয়েছে বেল্লারি, শিমোগো। আর ডি এ রয়েছে কোরাপুট, কালাহান্ডি, বোলাঙ্গীর। এর মধ্যে সঠিক হবে অপশন এ কেওনঝড়, সুন্দরগড়, কোরাপুট।
এরপর আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। 29, ভাদালা কোন প্রকার বিদ্যুৎ উৎপাদনে বিখ্যাত? পারমাণবিক, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ। অপশান সি সৌর বিদ্যুৎ। 30, কোন কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয়? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। অপশান বি বিটুমিনাস। 31, সবুজ বিপ্লবের সর্বাধিক ক্ষতিকর প্রভাব হলো কৃষকের আয় হ্রাস, জমি লবণাক্ত হয়ে পড়ে, গম উৎপাদন অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় দাম কম, ঋণ প্রকল্পে সরকারের আয় হ্রাস। অপশান বি জমি লবণাক্ত হয়ে পড়ে। এরপর 32 নম্বর দেখব আমরা। 32 নম্বরেও দেখো 4টে অপশান রয়েছে, এর মধ্যে ঠিক ভুল দিয়ে তোমাকে বিকল্প বাছাই করতে হবে। 4টে মধ্যে কোনটা ঠিক হবে। এর মধ্যে আমরা 1 নম্বরে দেখব, ভারতীয় টি বোর্ড কলকাতা। এটা ঠিক, ভারতীয় টি বোর্ড কলকাতা, এটা ঠিক, এটা ঠিক। ভারতের চা গবেষণাগার জোরহাট, এটাও ঠিক। ভারতের পাট গবেষণাগার বারাকপুর, এটাও ঠিক। ভারতের ইক্ষু গবেষণাগার নিউ দিল্লি, এটা ভুল। তাহলে পরপর 3টে ঠিক আর একটা ভুল। আমরা অপশনগুলি দেখব। 1, 2, 3, 4 কোনোটি ঠিক নয় বলছে, এটা হবে না। 2, 4 এটা 4 ঠিক হবে না। 1, 2, 3 ঠিক, 4 ঠিক নয়, এটা ঠিক হবে। এরপর 33 নম্বর প্রশ্ন। ভারতের ড্যাশ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়? সড়কপথ, আকাশপথ, জলপথ, রেলপথ। অপশন ডি রেলপথ। 34, সোনালী সড়ক যোজনা ভারতের পরিবহন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে ভারতের অধিকাংশ গ্রাম যুক্ত হয়েছে। বি, এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে। সি, প্রধান মেট্রোপলিটন শহরকে যুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়েছে। এটাই সঠিক উত্তর হবে, অপশন সি। আচ্ছা, এরপর আমরা দেখব আজকের আলোচনার শেষ প্রশ্ন, অর্থাৎ 35। ভারতের বর্তমানে পূর্বে তাকাও নীতি গ্রহণ করার কারণ? অপশন এ, পূর্ব দিকের দেশগুলি অর্থনীতিতে অত্যন্ত সমৃদ্ধ। বি, পূর্ব দিকের দেশগুলিতে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল। পূর্ব দিকের দেশগুলিতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ প্রচুর। পূর্ব দিকের দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সুরক্ষিত করা। অপশন বি সঠিক উত্তর, পূর্ব দিকের দেশগুলিতে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল। এই ছিল আমাদের ভূগোলের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।